লগে লগে এটা লড়া করে গেছে ওই অ্যান্থনি স্যারের ডিপুটিশন কলকাতা আছে এটা হচ্ছে Tiprasa ini sebelum full stop Saya kopi mah sampai teh baju kes itu saya kata. প্রথমত সবাইকে যারা মিডিয়া বন্ধুগণ এখানে এসেছে সবাইকে ধন্যবাদ আমাদেরকে কভারেজ করার জন্য। বেসিক্যালি আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আমাদের একটা টিম এবং কালকের যে ইনসিডেন্ট আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দুজন ইকফার স্টুডেন্ট এঞ্জেল রিয়াং কমলপুর বাড়ি আর একজন অবজিৎ দেববর্মা মান্ডাই থেকে তারা ইকফায়ে থার্ড ইয়ার স্টুডেন্ট। কালকের যে ঘটনাটা আমি একটু হাইলাইট করতে চাই। তারা গাড়ি দিয়ে আসছিল ওই কোনোখানে যাওয়ার জন্য বাড়ি থেকে, ওইখানেই তাদের ওই ট্রাফিক জ্যামের কারণে তাদের গাড়িটা আটকে পড়ে একটু অফ হয়ে গেছে আর কি। ওই সময় সিএমের ওই কনভয়ের কিছু সাইরেন বাজছিল, ওই সাইরেনের আওয়াজ শুনে তারাও হতভম্ব হয়ে গেছে গা। তো একটু গাড়ি ট্রাফিক জ্যামের কারণে তাদের গাড়ি অফ হতেই পারে। ওই সময় একজন ট্রাফিক পার্সোনাল অন ডিউটি এসে তাদেরকে সাডেনলি কিছু না বলে গালিগালাজ করে শুরু করে, অ্যাকর্ডিং টু দ্যাম গালিগালাজ শুরু করে, তোমরা কে এখানে দাদাগিরি দেখে আসো কিরে, এসব কিছু কথাবার্তা অ্যাবিউসিভ। আর তারা বলেছে স্যার আমাদের কি দোষ হয়েছে, যদি আমাদের কোনো দোষ হয়ে থাকে আমরা চালান দেন, আমরা ফাইন দিব। এই কথা বলতেই ওই ট্রাফিকটা রেগে গেছে অ্যাকর্ডিং টু দ্যাম। লাইসেন্স খুঁজে তারা লাইসেন্সটা দেয়, এরপরে লাইসেন্সটা নিয়ে তাদেরকে আবার গালিগালাজ শুরু করে, লাইসেন্স তার ফেরত দেয়নি, লাইসেন্সটা এখনও পাইনি। এরপরে তাদের উপরে কি কারোরে ফোন করে তাদেরকে গাড়ি সহ নিয়ে যায় এসপি ট্রাফিক অফিসে। ওখানে গিয়ে তাদেরকে যেভাবে মারধর করেছে, এই তিনজন মিলে, একজন নাম বণিক, কিশোর বণিক এবং তার সাথে আরও দুইজন আছে আমাদের নাম জানা নেই। তাদেরকে এমনভাবে মারধর করেছে, তাদেরকে অনেক স্ল্যাপ দেওয়া হয়, তাদের বুকের মধ্যে অনেকবার কিক দেওয়া হয়, তাদের ওই পার্সোনাল পার্ট পেনিসে তাদেরকে দৌড়ে টানা হয়, তাদেরকে টেবিলের নিচে রাখা হয়। তারা অনেক করেছে, তারা তাদের পায়ে পড়েছে, স্যার আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে এভাবে মারা হয় কেন, এইসব ঘটনা বলেও তাদেরকে ছাড়া হয়নি। এরপরে তাদের মোবাইল কমিউনিকেশন যেটা আছে মোবাইল, ওইটাও ছিনিয়ে নেওয়া হয়, তারা কারোর সাথে কমিউনিকেশন করতে পারেনি। ওইখানে 2-3 ঘন্টা রাখার পরে তাদেরকে এখানে এনসি থানাতে ঢুকিয়ে দেওয়া হয়। এরপরে যা ঘটনা হয়েছে আমরা টিএসএফ থেকে আইসি, এরপরে আমাদের অ্যাডভোকেট আইছিল, তারা কমপ্লেন করেছে, এফআইআর করেছে কালকে তারা, এবং ওই এফআইআরের পরিপ্রেক্ষিতে আমরা আইসি, কারণ আমরাও আসছিল কালকে। ওই এফআইআরের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে নোটিশ হয়েছে ওই যে ট্রাফিক পার্সোনালগুলি তাদেরকে বেদরভাবে মারধর করেছে, তাদের নামে একটা ফলস কেস দিয়ে দিয়েছে। তো আমাদের নজরে আসে ওইটা, তো আমরা ফলস কেস কি দিয়েছে ওইটা আমরা জানা নেই, তারা কীভাবে এফআইআরে কী লিখেছে, মানে কীভাবে ফলস কেস দিয়েছে, তারা তো তাদের নামে দিয়েছে, তারা জানার অধিকার আছে। তো আমরা আইসি এখানে, তো এখানের যারা অফিসিয়ালস আছে তারা বললো এটা যেহেতু অভয়নগর ফাঁড়ি থানাধীন করে ওইখানে কেসটা ট্রান্সফার করা হয়েছে, ওইখানের ওই আয়ুর সাথে দেখা করার জন্য আমাদেরকে বলেছে। এখন তাদের নামে যদি ফলস কেস হয়ে থাকে তো উই নো দ্য ST/SC অ্যাট্রোসিটি প্রিভেন্সি অ্যাক্ট 1989, ওইখানে যদি কোনো অফিসিয়ালস বা কেউ SC/SCর নামে ফলস কেস করে ওইটার এগেনস্টেও তাদের পানিশেবল একটা কমপ্লেন হবে। যদি তাদের নামে যদি কোনো ফলস কেস, আমাদেরকে কী ফলস কেস করেছে আমরা এখনও জানা নেই, আমরা শুধু যে এটাই জানা হয়েছে যে ফলস কেস করেছে। এখন যদি ওই কেসটা পরে যদি আমরা জানতে পারি যে ওইখানে যেগুলি কথা তারা মেনশন করেছে ওইগুলি যদি মিথ্যা হয়, আমরা তাদের এগেন্সে আরও ওই ST/SC অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট 1989 অনুসারে তার এগেন্সে আবার কেস করবো। এটার জন্য আমরা এখানে এসেছি। এখন আমরা জানা নেই, আমরা বিকালে অভয়নগর ফাঁড়িতে গিয়ে আমরা কেসটা যাচাই নিই। আপনার নাম? টম দেববর্মা, TSF। আমি সেন্ট্রাল কমিটির পাবলিসিটি সেক্রেটারি, আমার সাথে আছে টাউন কমিটির প্রেসিডেন্ট আর সেক্রেটারি।